এই ভিডিওতে আমরা রণবীর কাপুরকে নিয়ে কথা বলবো। রণবীর কাপুর ঋষি কাপুর আর নীতু কাপুরের একমাত্র ছেলে। নীতু কাপুর আর ঋষি কাপুর দুইজনই অ্যাক্টর। রণবীর কাপুর খুব শান্ত একটা পার্সোনালিটি হোল্ড করে। রণবীরের মা বাবা নীতু কাপুর আর ঋষি কাপুর প্রচুর ঝগড়াঝাটি করত, এতে রণবীর মেন্টাল প্রেশার ফিল করত। একবার একটা ইন্টারভিউতে রণবীর বলে তার মা বাবা যখন ঝগড়া করত তখন সে হাঁটুর নিচে মাথা রেখে দিত আর সে তাদের ঝগড়া শেষ হওয়া পর্যন্ত সারা রাত অপেক্ষা করত। রণবীর কাপুর একটা সময় ড্রাগের প্রতি অনেক অ্যাডিক্টেড ছিল। সে মাত্র 15 বছর বয়সে স্মোক, অ্যালকোহল, গাঁজার প্রতি অ্যাডিক্টেড ছিল। পরে সে এসব বাদ দিয়ে দেয়। রণবীরের একটা পাকিস্তানি অ্যাক্ট্রেস মায়েরা খানের সাথে তার একটা পিক ভাইরাল হয়, যেখানে তাদের দুজনকে একসাথে স্মোক করতে দেখা যায়। এটা ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল হয়েছিল। রণবীর কাপুর 15 বছর বয়স থেকে প্রেম করত। একই সময় রণবীর কাপুর মাল্টিপল রিলেশনশিপের মধ্যেও ছিল। অ্যান্ড দ্য শকিং ফ্যাক্ট ইজ he lost his virginity at 15 years old. সে বেশ কয়েকবার তার বিভিন্ন গার্লফ্রেন্ডকে চিট করেছে, এমনকি রণবীর দীপিকা পাডুকোনের ওপরেও 2বার চিট করেছে। রণবীর বলে সে ইনমেচুরিটি থেকে এসব করেছে। এছাড়াও একবার রণবীর আর ক্যাটরিনার বিচের একটা পিক ভাইরাল হয়, যেখানে ক্যাটরিনা বিকিনি পরা ছিল। অনেকে মনে করে ক্যাটরিনার জন্যই রণবীর দীপিকাকে চিট করে, আবার অনেকে মনে করে রণবীরের মা নীতু কাপুর দীপিকা আর ক্যাটরিনাকে পছন্দ করতো না, এজন্য রণবীর দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা ক্যাফকে ছেড়ে দেয়। রণবীর আলিয়াকে 2017 সালে ডেট করা শুরু করেন। ব্রহ্মাস্ত্র মুভি শুটিং এর সময় রণবীর আলিয়ার রিলেশনশিপ শুরু হয়। তারপর 14 এপ্রিল 2022 তারা বিয়ে করে। বিয়ের করার কয়েক মাসের মধ্যেই জানা যায় আলিয়া ভাট প্রেগনেন্ট। পরে ইন্টারনেটে মানুষ রণবীর আর আলিয়াকে এটা নিয়ে ট্রল করে। ইভেন রিউমার এটাও আছে যে রণবীর নাকি আলিয়ার সাথে হ্যাপি নয়। আলিয়া প্রেগনেন্ট হওয়ার কারণে রণবীর আলিয়াকে বাধ্য করে বিয়ে করে। অনেকে আবার রণবীরকে টক্সিক হাজবেন্ডও বলে। একবার একটা ইভেন্টে আলিয়া লেহেঙ্গা রণবীর পা দিয়ে সরায়, যার কারণে মানুষ বলে রণবীর আলিয়াকে রেসপেক্ট করে না। আবার আলিয়া ভাট যখন প্রেগনেন্ট ছিল তখন রণবীর ফান করে বলেছিল আলিয়া ভাট মোটা হওয়ার কারণে ছড়িয়ে যাচ্ছে। এই জন্য ইন্টারনেটে মানুষ বলে রণবীর আলিয়াকে বডি শেমিং করছে। একবার আলিয়া মেকআপ করার সময় বলে রণবীর তার লিপস্টিক দিয়া পছন্দ করে না, সবসময় মুছে ফেলতে বলে। এটা নিয়েও মানুষ রণবীরকে ট্রল করে বলে রণবীর টক্সিক হাজবেন্ড।